নমস্কার, জয় মহাকাল। তন্ত্রশাস্ত্রে পঞ্চম বিদ্যা দেবী ভৈরবী। দেবীর ভৈরবী সাধনা সাধককে উচ্চ থেকে উচ্চতর মার্গে পৌঁছাতে সবথেকে সাহায্য করে। দেবীর ভৈরবীর যদি আশীর্বাদ আপনি লাভ করতে পারেন, তাহলে তন্ত্র সাধনায় আপনার সমস্ত দিক আপনার খুলে যাবে এবং এই দেবীর আশীর্বাদই আপনাকে একজন প্রকৃত সাধক হিসাবে তৈরি করবে এবং আপনি ব্রহ্মজ্ঞান অর্জনে সক্ষম হবেন এবং আপনার তৃতীয় নয়ন প্রজ্বলিত হবে এবং আপনি বাকসিদ্ধ হবেন এবং আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু দেবী ভৈরবীর সাধনা খুব কঠিন থেকে কঠিনতম সাধনা। এই সাধনা একমাত্র তান্ত্রিক পুরুষই করতে পারে বা তান্ত্রিক মাতাই করতে পারে, এছাড়া সাধারণ কোনো মানুষের পক্ষে এই সাধনা করা সম্ভব নয়। এই দেবী খুব উগ্র এবং ক্রোধিত দেবী এবং এই দেবীর সাধনার মাধ্যমেই আপনার তান্ত্রিক জীবনে মূল প্রবেশ আপনাকে করতে হবে। যেই সাধক বা সাধিকা ভৈরবীর আশীর্বাদ বা এর উপাসনা করেননি, তিনি কিন্তু কোনো মতেই সিদ্ধ তান্ত্রিক পুরুষ বা তান্ত্রিক মাতা হতে পারেন না। ইনি দশমহাবিদ্যার পঞ্চম দেবী। ত্রিপুরা ভৈরবী হিসেবেও ইনি পরিচিতা। ইনি হলেন দক্ষিণামূর্তির সহচরী ও তারই মতো পূজনীয়া। ইনি বিভিন্ন সময় দেবীর সহযোগী শক্তি হিসাবে দেবীকে সাহায্য করতেন। দক্ষ যজ্ঞের দক্ষ মহাদেবের নিন্দা করলে যখন সতীর আত্মহত্যা করেন, তখন থেকেই এর উদ্ভব বা ভৈরবীর স্ত্রী সত্তার উদ্ভত্তি মনে করা হয়। দেবী উদীয়মান সূর্যের মতো দীপ্তিময়ী। তার পরিধানে রক্তবর্ণ ক্ষৌম বস্ত্র, গলায় মুন্ড মালা। দেবীর পরধর রক্ত লিপ্ত, তার চার হাতে জপমালা, পুস্তক, অভয় মুদ্রা এবং বর মুদ্রা। মহা ভৈরবীর মূর্তি তৈরি করে তার সাধনা শুরু করতে হয়। এই সাধনা করলে সেই ব্যক্তির কোনো মন্ত্র বা কিছু লাগে না। তার একটাই জপ মন্ত্র আছে, একটাই মূল মন্ত্র আছে, একটাই বীজ মন্ত্র আছে। সেই মন্ত্রতেই দেবীকে আরাধনা করতে হয়। সেটা সম্পূর্ণ গুপ্ত, তাই আমি ভিডিওতে সেটা বলতে পারলাম না। এটা একমাত্র গুরুমুখী বিদ্যা এবং এই সাধনা করলে ব্যক্তির সিদ্ধির উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। জবা ফুলের মালা নৈবেদ্য দ্বারা আহ্বান করতে হয় এবং জপ 1008 বার করতে হয়। প্রতিদিন আপনাকে এই সাধনাটা করতে হয়। এটা আপনি 21 দিন করতে পারেন, আবার 8 দিনের করতে পারেন, আবার 3 দিনের করতে পারেন। সেটা আপনার নিজের ব্যাপার। সেটা আপনাকে গুরু যেটা আপনার জন্য বলবে সেটাই কিন্তু হবে। সবার জন্য এক সাধনা হয় না এই ভৈরবী সাধনা। ভৈরবী সাধনার ভৈরবীর অধিষ্ঠান মূলাধার চক্রে। তার তৎক্ষক মন্ত্র একটি ত্রিভুজের মধ্যে অধিষ্ঠাতা করতে হবে। ওই ত্রিভুজটি মূলাধার চক্রের কেন্দ্রে অবস্থিত। ওই ত্রিভুজের 3টি বাহু হচ্ছে শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি। ত্রিপুরা ভৈরবী এই 3 শক্তিকে চালনা করেন। তিনি শাস্ত্রের ইন্দ্রিয় বিজয় ও সর্বত্র উৎকর্ষ প্রাপ্তির জন্য আপনাকে এই সাধনা করা হয়েছে এবং এই সাধনা আপনাকে ব্রহ্মজ্ঞান আপনার প্রদান করে, তৃতীয় চক্ষুর উদ্যাপন করে এবং আপনার সর্বসিদ্ধি প্রদান করে এবং আপনি একজন সিদ্ধ পুরুষে আপনি রূপান্তরিত হতে পারেন বা সিদ্ধ মাতায় আপনি রূপান্তরিত হতে পারবেন। রুদ্রযমল তন্ত্রে ভৈরবী কুল গ্রন্থে সংকট মুক্তির প্রার্থনায় দেবী ভৈরবীর উপাসনার বিধান আছে। ভৈরবী স্তোত্রীতে বলা হয়েছে যে ভৈরবী সূক্ষ্ম বাক ও জগতের মূল কারণের প্রতীক হিসাবে তিনি বিবেচিত হন। কোন নারী যদি এই ভৈরবী সাধনায় সিদ্ধ লাভ করতে পারেন, তিনি এই সাধনা করেন, তাহলে তিনি তার সমস্ত বাধা, সমস্ত বিপদ এবং সমস্ত কিছুর বৃহৎ বাধা অতিক্রম করে জীবনে চলার পথে সুষ্ঠুভাবে তিনি এগোতে পারেন এবং তিনি ব্রহ্মজ্ঞানী মাতা হিসাবে তার সিদ্ধি নিয়ে আসতে পারেন। দশম মহাবিদ্যা তন্ত্রে মহা শক্তিশালী মহামায়ার বিশেষ রূপ হিসাবে এই
রূপকে বিবেচনা করা হয়। এবং দেবী যে পদ্মে অধিষ্ঠান করছেন, সহস্র অগ্নিপিণ্ডের মতো ঘোর রক্তবন্যা, সেই দেবী সেই পদ্ম থেকে তার শক্তি আপনাকে প্রদান করে এবং আপনি সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারে। এবং দেবীর গলায় যে নরকঙ্কালের মালা, সেটাই আপনার সমস্ত রিপু থেকে আপনাকে মুক্ত করে। তার রক্তপিঙ্গলার চক্ষু থেকে আপনার তৃতীয় চক্ষুর আগমন হয় বা উদয় হয় বা প্রজ্বলন হয়। তার অভয় মুদ্রা এবং বর মুদ্রা আপনাকে তার সমস্ত জ্ঞান প্রদান করেন এবং তার ব্রহ্ম পুস্তক আপনাকে ব্রহ্ম জ্ঞান বা পঞ্চজ্ঞান আপনাকে প্রদান করেন। দেবীর পরিধানের যে রক্তবর্ণ যে বস্ত্র, সেই বস্ত্র আপনাকে আগুনের মতো আপনাকে উদ্দীপ্ত করে এবং সমস্ত কর্মে আপনার সফলতাকে প্রদান করেন। এবং তার মাথায় জটাযুক্ত রুদ্রাক্ষ এবং চন্দ্রকলা শোভা, সেটাই আপনাকে শাস্ত্রের সম্পূর্ণ জ্ঞান এবং আপনাকে দিব্য জ্ঞান প্রদান করেন। ভৈরবী তন্ত্র অনুসারে ভৈরবীর ভৈরব হলেন বটুক ভৈরব। এই বটুক ভৈরব এমন একজন ভৈরব যে তন্ত্রের তার মূল অধিষ্ঠা। বটুক ভৈরবের সাধনা না করলে, বটুক ভৈরবের বিদ্যা রপ্ত না করলে, তার ধ্যান না করলে আপনি কোনো মতেই তন্ত্রশাস্ত্র এগোতে পারবেন না। এই বটুক ভৈরবের সাধনা এবং সঙ্গে দেবী ভৈরবীর সাধনায় আপনাকে সম্পূর্ণ তান্ত্রিক হিসাবে আপনাকে সম্পূর্ণ তন্ত্র জ্ঞান প্রদান করেন। এবং এই বটুক ভৈরব শ্মশানের অধিষ্ঠাত্রী দেবতা। শ্মশান সাধনা, শ্মশান জাগরণ, চিতা জাগরণ, এগুলো বটুক ভৈরবের আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না। এবং তন্ত্রেতে যে কোনো প্রয়োগে বটুক ভৈরবের আশীর্বাদ ছাড়া সেই প্রয়োগ সম্পূর্ণ হয় না বা সেই কাজ সিদ্ধ হয় না। তাহলে ভৈরবী এবং বটুক ভৈরব এই দুজনের আশীর্বাদ ছাড়া আপনার তন্ত্রজ্ঞান সম্পূর্ণ শূন্য। সে আপনি অন্য সমস্ত দেবীর সাধনাই করেন না কেন, এখানে কিন্তু আপনার কোনোভাবেই আপনার সেই সাধনা সম্পূর্ণ হতে পারবে না। দেবী ভৈরবীর হাতে যে পুস্তকটি থাকে সেটা আসলে ব্রহ্মবিদ্যা, তন্ত্রের ব্রহ্মবিদ্যা আপনাকে তার থেকেই নিতে হবে। এই কারণে ভৈরবী সাধনায় সাধক উত্তীর্ণ হতে পারলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বিদ্যা তার সাধনা করা সম্ভব হয়। আপনি একাধিক বিষয় আপনি সাধনায় আপনি পারদর্শী হবেন। সে আপনার যে কোনো বিদ্যা হতে পারে, সেই বিদ্যা আপনি খুব সহজেই আপনি সম্পূর্ণ করতে পারবেন। আগম শাস্ত্র বলছে ভৈরবী বিদ্যা থেকে সমগ্র ভুবন প্রকাশিত হয়েছে, আবার তার মধ্যেই লীন হয়ে গেছেন, তার মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ড, এটাই হচ্ছে তার প্রমাণ। তার বিদ্যা মানে আপনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বিদ্যা পাচ্ছেন। অ থেকে বিসর্গ পর্যন্ত যে 16টি বর্ণকে তন্ত্রের ভাষায় ভৈরব বলা হয়, সেটাই হচ্ছে বটুক ভৈরব। আপনি তন্ত্রের প্রত্যেকটা মন্ত্রের জন্যই এই বটুক ভৈরবের সাধনা আপনার লাগবে, না হলে কোনো মন্ত্রেই সম্পূর্ণ সিদ্ধি আপনি পারবেন না। একইভাবে ক থেকে ক্ষীয় পর্যন্ত যে বর্ণ বলা হচ্ছে তাকে ভৈরবী বলা হয়। সুতরাং আপনি স্বরবর্ণ মনে হচ্ছে আপনার বটুক ভৈরব, আর ব্যঞ্জন বর্ণ মনে হচ্ছে আপনার দেবী ভৈরবী। মানে আপনার সাধনা পেতে গেলে, সিদ্ধি পেতে গেলে আপনার বটুক ভৈরবের আশীর্বাদ লাগবে। এবং এই সাধনাকে আপনি যখন প্রয়োগে রূপান্তরিত করবেন, যখন আপনি যজমানের কাজ করবেন, তখন কিন্তু আপনাকে এই দেবী ভৈরবী সাধনা আপনাকে সিদ্ধি পেতে হবে। আবার মুন্ডমালা তন্ত্রে বলছে দেবী দশভুজার দুর্গার যখন মহিষাসুরকে বধ করেছিলেন, তার আগেই দেবী দুর্গা ভৈরবী মদিরা পান করেন এবং খড়গ দিয়া মহিষাসুরকে বধ করেন। মানে দেবী দুর্গাকেও সেই ব্রহ্মজ্ঞানী মহিষাসুরকে বধ করার জন্য তার থেকে ঊর্ধ্ব ব্রহ্মজ্ঞান অর্জন করেছিলেন দেবী ভৈরবী স্বয়ং। ভৈরবীর গলায় যে নরকঙ্কালের মালাটি রয়েছেন সেটি 50টি নর কপাল দিয়ে তৈরি। এই 50টি কপালে 50টি আলাদা আলাদা বিদ্যা বা দিব্য শক্তি লুকিয়ে আছে। তন্ত্রের যে বিভিন্ন প্রকার ভাগ এবং বিভিন্ন রূপ এবং বিভিন্ন মন্ত্র, তার সবকটাই কিন্তু দেবীর ওই গলায় অবস্থান করছে। সুতরাং তার সাধনায় বা তার সিদ্ধি না পেলে আপনি কোনোদিনই সেই তন্ত্রের সাধন লাভ করতে পারবেন না। ভৈরবী কাল রাত্রিতে আবির্ভূত হয় এবং মধ্যরাত্রেই তার সাধনা করতে হয়। এনার 3টি ঋক, সাম ও যজুর্বেদের স্বরূপ। তার একটি মন্ত্রই আপনি 3খানা বেদকে
করতে পারবেন এবং তার সম্পূর্ণ সাধনা করলে আপনি চতুর্বেদের জ্ঞান পেয়ে যাবেন। তার একটা মন্ত্র উচ্চারণ করলেই আপনি ঋক সাম যজুর্বেদের আপনি জ্ঞান পাবেন এবং তার পুরো সাধনা করলে আপনি অথর্ববেদের জ্ঞানও পেয়ে যাবেন। মানে আপনার 4টে বেদের জ্ঞানই আপনার সম্পূর্ণ হবে। এই মহাবিদ্যা ভৈরবী সমগ্র ব্রহ্মবিদ্যা ধারণ করে আছেন এবং ইনি রজগুণা প্রধান। তন্ত্রশাস্ত্রে 13 রকম ভৈরবীর উল্লেখ পাওয়া যায়। এরা হলেন কৈলাস ভৈরবী, ভয়ানাসী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, ষটকুটা ভৈরবী, রুদ্র ভৈরবী, ত্রিপুরা বালা ভৈরবী, অন্নপূর্ণা ভৈরবী, সিদ্ধিকা ভৈরবী, ত্রিপুরা ভৈরবী, সম্পদ প্রদায়নী ভৈরবী, চৈতন্য ভৈরবী, নিত্যা ভৈরবী এবং ভুবনেশ্বরী ভৈরবী। এই প্রত্যেক ভৈরবীর আলাদা আলাদা করে ধ্যান মন্ত্র রয়েছেন এবং পূজার পদ্ধতি কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। কিন্তু আপনি যখন সাধনায় বসবেন, আপনি 13টা ভৈরবী সাধনার সম্পূর্ণ একটা মন্ত্রের মাধ্যমেই আপনি সম্পূর্ণ করতে পারবেন। বামাচার তন্ত্রেই সেটা সম্ভব হয়। এই বামাচার তন্ত্রের মাধ্যমেই সম্পূর্ণ ভৈরবী বিদ্যাকে রপ্ত করা যায় একটা মন্ত্রের মাধ্যমেই। ভৈরবী, বামাচার, দক্ষিণাচার, কুলাচার 3 তন্ত্রেই এর পূজাটা করতেই হবে, না হলে আপনি কোনো তন্ত্রেই আপনি সাধনায় সম্পূর্ণ করতে পারবেন না। তবে বামাচার তন্ত্রে অনেক সোজাভাবে আপনি এগোতে পারেন এই ভৈরবী সাধনার মাধ্যমে। তবে তন্ত্রের অন্যান্য সাধকদের তুলনায় বীরাচার, বামাচার এবং কৈলাচারের ভৈরবী তন্ত্রের অনেক বেশি লক্ষ্য করা যায় এবং এতেই অনেক তাড়াতাড়ি সাধন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। দক্ষিণাচারে এর সাধনা একটু কঠিন। ভৈরবী তন্ত্রের মধ্যে উল্লেখিত আছে তন্ত্রের সব নিগুড় এবং অতি গুহ্য তন্ত্রসার এর মাধ্যমেই আপনি প্রাপ্ত করতে পারবেন। একজন বীরাচার সাধকের ক্ষেত্রে তার সাধন সঙ্গিনী সাধিকাকেই ভৈরবী রূপে তিনি সাধনা করেন এবং সাধন ক্ষেত্রে গ্রহণ করতে হয়। সেখানে সাধক নিজে বটুক ভৈরব হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং তার সাধিকা হয় আপনার ভৈরবী। পঞ্চমুণ্ডীর সাধনা থেকে শুরু করে পঞ্চমকার সাধনা, প্রত্যেক করা সাধনাতেই তন্ত্রের অতি নিগুড় এবং গুজ্জাদিগুজ্জ সাধনা, রহস্য চক্র, লতা চক্র, ভৈরবী চক্র, মহাচক্র, যোনি চক্র, লিঙ্গ চক্র এবং অতি গুপ্ত সাধনা ক্রিয়াকলাপে প্রত্যেক কটাতেই ভৈরবী তন্ত্রের উপরই করা হয়ে থাকে। এছাড়া এই তন্ত্র ক্রিয়াগুলো কোনোটাই করা সম্ভব হয় না এবং বীরাচার, কৈলাচার এবং বামাচারের বিভিন্ন ক্রিয়াকলাপ ভৈরবী তন্ত্রের উপরে প্রয়োগ করা হয়। আরো নানা রকম এক্সট্রা যে সাধনাগুলো হয় সেটাও কিন্তু এর উপরেই করা হয়। একজন বামাচারী সাধক জীবনে ভৈরবী তার প্রধান শক্তি। সে রক্তে মাংসে গড়া নারী হোক বা বিশেষ কোনো শক্তি হোক, সেটাই তার আসল শক্তি। সে ছাড়া আপনি কোনো সাধনাই তার সম্পূর্ণ নয়। যেমন সতীহীন শিব যেমন সব, তেমনি ভৈরবীহীন ভৈরব সম্পূর্ণ সব, তার মধ্যে কোনো শক্তি বিরাজ করে না। তাই সাধন পথে ভৈরবী হলেন সাধকের মহাশক্তি। সঠিক ক্রিয়াকর্ম এবং সাধনার পর এই সাধিকা যদি সিদ্ধিলাভ করে নেন এবং তারাপীঠ শ্মশান বা আপনার কামাখ্যা মহা শ্মশানে আপনি যদি তার সঙ্গে সাধনায় সিদ্ধ হতে পারেন, তাহলে দুজনের ক্ষেত্রেই সমান শক্তি বিরাজ করে। তারাপীঠ মহাশ্মশানে হোম কুণ্ডলীর পাশেও তাকে বসে আপনাকে হোম করতে হবে, তবেই আপনার সেই হোম সম্পূর্ণ হবে। সাধকের সাধন ক্ষেত্রে ভৈরবী অর্থে একজন সৎ উচ্চ কোটির সাধকের মূল সাধিকা। কোনো ব্যভিচার এখানে নয়, তিনি উচ্চ কোটির সাধকের মূল সাধিকা, যাকে সাধক অতি যত্ন সহকারে সম্পূর্ণ মর্যাদার মাধ্যমে এবং শাস্ত্রীয় শৃঙ্খলা মেনে মাতৃজ্ঞানে বিশেষ অঙ্গে বিশেষ পুজো জপ করে মহাশক্তি অর্জন করবেন এবং সম্পূর্ণ মর্যাদার মধ্যে দিয়ে। সেই কুল নারীকে সাধকের কাছে মহাবিদ্যা, তিনি সাধকের মূল ভৈরবী এবং তিনি সাধকের মূল শক্তি এবং তিনি সাধকের মূল মহাবিদ্যা। তন্ত্রে আবার এই ভৈরবীকে রক্ত চামুণ্ডাও বলা হয়েছে। সেক্ষেত্রে দেবী একটি বা সেই নারী একটি বিশেষ ক্ষমতার অধিকারিণী হয়ে যান, তাহলে তাকে রক্ত চামুণ্ডার সঙ্গে তার তুলনা করা হয়। এই ভৈরবী তন্ত্র অনেক কঠিন থেকে কঠিনতম গুপ্ততন্ত্র সাধনা লুকিয়ে রেখেছে, যা সমগ্র বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন স্তরের সাধকেরা বামাচার, বীরাচার এবং কুলাচারে সাধনা করে তারা সমাজের অনেক প্রভাব ফেলে গেছেন। তথা
তারা সাধনার সিদ্ধি করে তথা মহামায়ার মহাজালের ঊর্ধ্বে উঠতে সক্ষম হয়েছেন। তবে তন্ত্রচারে বা তন্ত্র সাধনায় এই মহাবিদ্যা ভৈরবী সাধনা অতি কঠিন সাধনা এবং বীরভাবে এবং দৃঢ়ভাবে যদি সাধনা না করা হয় সাধারণ সাধকের দ্বারা তা সম্ভব নয়। এবং দেবীর সাধনা উচ্চকোটির সদ্গুরুর বিদ্যা। এ বিদ্যা সবার সামনে ব্যক্ত করলে তা কিন্তু নাও হতে পারে এবং এটা সম্পূর্ণ গোপন রেখে তবেই এর সিদ্ধি ঘটে। আপনি এই বিদ্যা নিয়ে যখন সাধনা করবেন এটা সবাইকে জানানো সম্ভব নয়। এবং আপনি আপনার যে ভৈরবী বা আপনার যে ভৈরব তাকে সম্পূর্ণ সম্মান মর্যাদা দিতে হবে এবং তার সঙ্গে সম্পূর্ণ সুসম্পর্ক রাখতে হবে এবং তাকে সম্পূর্ণভাবে শ্রদ্ধা করতে হবে, তাকে মাতৃরূপে পূজিত করতে হবে। তবেই কিন্তু এই সাধনা আপনার সিদ্ধ হবে। এই সাধনা যদি আপনি ব্যভিচারী হয়ে যান বা এই সাধনায় যদি আপনার কাম উদ্বেগ ঘটে তাহলে কিন্তু এই সাধনা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই সাধনায় কিন্তু আপনি সাধন ক্রিয়ায় সম্পূর্ণ করে সিদ্ধি লাভ করতে পারবেন না। ভৈরবী মন্ত্রে তন্ত্রের বিভিন্ন কর্ম এবং সৎকর্মের মধ্যে সম্মোহন, বশীকরণ, স্তম্ভন, দমন, উচ্চাটন এছাড়া বিশেষ ক্রিয়াকর্ম, নবগ্রহ ক্রিয়াকর্ম, আপনার আর্থিক ক্রিয়াকর্ম, বাস্তু ক্রিয়াকর্মের বিশেষ প্রভাব বিস্তার করে এবং এই ক্রিয়া অনেক উচ্চকোটির ক্রিয়ার মতো পরিণত হয়। কোনো জাতক বা জাতিকার যদি জন্মকুণ্ডলিতে গ্রহদোষ থাকে এবং সেটা খণ্ডনের জন্য ভৈরবী সাধনা অব্যর্থ। এছাড়া আপনি এই দোষ কোনোভাবে সম্পূর্ণভাবে কাটাতে পারবেন না। সে আপনি মাঙ্গলিক দোষ হোক, কালসর্প দোষ হোক, আদার্স যে কোনো দোষ হোক, যদি আপনি ভৈরবী সাধনা না করেন তাহলে সেটা সম্পূর্ণভাবে কাটাতে আপনি ব্যর্থ হবেন। এবং শত্রুর বিনাশ এবং আপনার তার প্রভাব থেকে আপনাকে রক্ষা করা, আপনার প্রতি নানান ক্রিয়া চালনা করে আপনাকে ডিস্টার্ব করেছে, আপনাকে শত্রু ঘিরে ধরেছে, এইখানে আপনি রুদ্র ভৈরবীর মন্ত্র এবং তার সাধনা না করলে আপনি কিন্তু সেই প্রয়োগ করতে পারবেন না সম্পূর্ণভাবে। এছাড়াও নানান ক্রিয়াতে এবং সর্বোপরি চতুর্বর্গ এবং ব্রহ্মবিদ্যা প্রদানের মাধ্যম এই ভৈরবী সাধনা। সাধক ক্ষেত্রে ভৈরবীহীন ভৈরবী নিষ্ক্রিয়, আবার বিপরীতভাবে ভৈরবীহীন ভৈরব সব মাত্র। ভৈরবী তন্ত্র অনুসারে সাধনা করলে সাধক বিভিন্ন ভোগের মাধ্যমেই সমস্ত কামনা বাসনা বাঁধন ছিন্ন করতে সক্ষম হন। আবার এই নিগুড় তত্ত্ব একজন সৎ কৌল বা বামাচার বা বীরাচার গুরুই তার শিষ্যকে ব্যাখ্যা করে বোঝাতে পারে এবং সেটা আমি ফেসবুকে ব্যাখ্যা করতে অক্ষম। তাই এই সাধন প্রক্রিয়া এতটাই গুহ্য এবং গোপন এবং এই সাধনার ওপরেই সমস্ত তন্ত্রর ভিত আপনি ওপর দাঁড়িয়ে আছে। এই সাধনা সম্পূর্ণ না করলে তন্ত্রের ভিত আপনার কাছে সম্পূর্ণ হবে না। তাই এই সাধনার মাধ্যমেই আপনাকে তন্ত্রের উচ্চকোটির মার্গে পৌঁছাতে হবে। কিন্তু এই সাধনা আপনাকে সম্পূর্ণ সৎ হয়ে, সম্পূর্ণ নিষ্কাম হয়ে, সম্পূর্ণ রিপু বর্জন করেই করতে হবে। এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন। জ্যোতিষ তন্ত্র শিখতে চাইলে আমাকে অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।